কি প্রশ্ন করছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছেন। তো নবীজি বললেন, কি জানতে চাও বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাইছি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে কবরে শান্তি পাবো, কিয়ামতের মাঠে নাজাত পাবো। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। উনি প্রশ্ন করে বসে আছেন, ব্যাস সঙ্গে সঙ্গে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, খবরদার তাদের পেছনে পয়সা ব্যয় করতে দ্বিধাবোধ করবেন না। বাপ যদি মারা যায়, মরা বাপের নামে মরা মায়ের নামে দান খয়রাত করবেন। এই আয়াত যখন নাযিল হলো, রাসূলের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য 2টো জিনিস করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে। আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিনি গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, তাদের জন্য আপনি কি করতে পেরেছেন পৃথিবীতে? শুনে রেখে দিন, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। কজন? একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ তুমি 4 জন কাকে খুশি করবে? 1 নাম্বার, পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর সুন্নাহ হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ পেটে ধরা মাকে তুমি খুশি করো। জান্নাত খুঁজতে মসজিদে গিয়েছো বাবা, আল্লাহর নবী বলেন, জান্নাত মসজিদে পাবিনি, পাবি তুই কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোর বাপ আর মায়ের পায়ের তলায়। শুনে নিন, মা বোনেরা রাগ করবেন না, রেগে যাবেন না কেউ। হয়তো বলবেন যে উনি পুরুষ বলে পুরুষদের টেনে বলছেন না। মা তার ছেলেকে কত দূর তুলতে পারে জানেন? এত দূর, ঠিক না বেটি? বলুন না, আমার সাথে কথা বলুন। মা তার ছেলেকে কত দূর নেয়? এই বুক পর্যন্ত, এর উপরে আর মা তুলতে পারে না বাচ্চা। আর বাপ তার ছেলেকে কোথায় নেয়? কাঁধে, কাঁধ থেকে আবার মাথায়। বাপ বলতে চায়, বেটা রে, আমি গরিব ছিলাম, আমি অনেক দূর যেতে পারিনি ভবিষ্যতে, তুই আমার কাঁধে বস, আমার মাথায় বস, বসা আমি যেখানে পৌঁছাতে পারিনি তুই তার থেকে আরো দূরে পৌঁছে যাও দূর ভবিষ্যতে, আল্লাহ খুশি হবে। জোরে বলো। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা এখানে দেখবেন ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না? ঠিক। আমার শ্বশুর কি বলে জানেন? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওর পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, গর্ভে ধারণ করলো, নিজের পেশাবের উপরে সেই মা
আমার পেশাবের উপরে আমার মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে আশ্রয় দিল। যে মা রাতকে দিন, দিনকে রাত করে খাটলো, আর যে বাপ মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো, সেই বাম্মার জন্য আপনি কি করেছেন? বাপ চলে গেছে, মা চলে গেছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, কেউ রেগে যাবেন না, দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাম্মা মারা গেছে, অথবা বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে। হাত তুলুন। লজ্জা করছেন কেন? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা? নামান নামান নামান। আমিও আপনাদের মধ্যে একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বাপের এবং মায়ের জানাজা আমি পড়িয়েছি। এই পৃথিবীর জমিনের মরা, আমার মরা বাম্মার মুখ পৃথিবীর শেষ লোকটা যে দেখেছে, পৃথিবীর শেষ লোক যে দেখেছে আমার মরা বাম্মার মুখ, সে হলাম আমি। কারণ আমি কবরে নেমেছিলাম মাথার দিকে। আমি জীবনের শেষবারে দেখে মরা বাম্মার মুখ দেখে শরীয়ত মোতাবেক কাফনটা ঢেকে দিলাম। শুনে নিন, আপনারাও আপনাদের বাম্মার শেষবারে দেখেছিলেন মরা মুখটা, দেখেননি? সত্যি কথা বলুন, এখানে বসে দাঁড়িয়ে যারা মিথ্যা বলবেন না দয়া করে। মরা বাম্মাকে যে ওই যে মাটি দিয়ে চলে এলেন, আসার পরে আজ পর্যন্ত কোনোদিন পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? আরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে মায়ের পেটে এসেছিলে যেদিন, সেই দিন থেকে। তোমার মা হয়েছে মায়ের পেটে এসেছিলে যেদিন, সেই দিন থেকে। সেই বাম্মার জন্য আপনি কি করেছেন? আল্লাহর কোরআন কি বলছে দেখি। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে যাদের পিছনে, রাতের বেলা দান করবে, দিনের বেলা দান করবে, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলা। তোমাদের কোনো ভয় হবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নিজেই বলছে, বান্দা শোন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা। কোরআন বলছে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, গরিব ফকির এতিম মিসকিনকে দান করে যা, কাফনের কোনো পকেটে নেই। এজন্য কি করেছেন? কোরআনে যেখানেই নামাজের কথা বলা হয়েছে, অনেক জায়গাতে নামাজের পরেই বলা হয়েছে আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত দাও। অনেকে যাকাত দেয় না, এজন্য যাকাত না দিলে তাদের যে কি শাস্তি। ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবার মধ্যে ব্যাপক আলোচনা আছে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ পড়বেন, সাথে সাথে যাকাতটাও দেবেন। যাকাত না দিলে কি ক্ষতি জানেন? ছোট্ট দুটো ছড়ার মাধ্যমে বলে দিচ্ছি, বলবো? আরে ভাই বলবো কি বলুন না? হ্যাঁ, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা শুনে রেখে দিন, কয়েক কটা দেখো মাটি খেতে পারে না, পচে না, মাটিতে টাটকা থাকে। কয়েক কটা দেখো, 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ও আমার মা বোনেরা, বাবাজিরা শুনে নিন, যদি একটা সন্তান হয়, ওই সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করাবেন। কেন জানেন?
এ কোরআন এমন এক কিতাব, সারা বিশ্ব কোরআন কিনে গবেষণা করছে, সবই রয়েছে এই কিতাবের ভিতরে। দুঃখের বিষয় আমরা এই কিতাবকে নিয়ে গবেষণা করিনি, আমরা নিজেদের মধ্যে শুধু মারামারি করতেই ব্যস্ত। এজন্য অনুরোধ করে বলে গেলাম, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেখো 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো হালাল খানিওয়ালা মানুষের দেখো মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য অনুরোধ করে বলি, নামাজ শুধু পড়লে হবে না, নামাজের সাথে সাথে যাকাত দিতে হবে। চলুন দেখি, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। অসুবিধা হচ্ছে? বলবো না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি। আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। যাকাত ফিতরার ধার ধারে না, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার ধার ধারে না, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। জাহান্নামে ফেলে তাদের কাটবে দুটি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। নামাজ রোজা যে করে না, খোদার হুকুম সে মানে না। নামাজ রোজা যে করে না, খোদার হুকুম সে মানে না। খোদার হুকুম না মানিলে আছে রে বিপদ। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। পেন নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, পোপা পুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির জন্য এমন কোন মা বোন আছেন, আল্লাহ তার দানকে কবুল করবেন।
আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে দান করলে কি হয়, ইনতুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত। আল্লাহ বলছে দান করলে কি হয় বান্দা শোন, মালটাকে ডবল করে দেবো, আর দানের কারণে জীবনের গুনাহ মাফ করে দেবো। বাচ্চাদের খাওয়াবেন, আল্লাহর নবী বলেছেন মান আওয়ায়াতি মান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোনো ইতিমকে আশ্রয় দেয়, ইতিমকে খাবার খাওয়ায়, ইতিমকে পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুনে নিন এবার, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আগেই আপনাদের বলেছিলাম একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। ও নারী আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন, 1 নাম্বার নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার নারী তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো, তুমি হলে জান্নাতি নারী। এজন্য অনুরোধ করি বলে যাচ্ছি, আল্লাহর নবী সাহাবীদের বললেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো। সাহাবীরা বললেন আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে। কে কে? 1 নাম্বার মা বোন মেয়ে বউ, মা বোন মেয়ে বউ। আল্লাহ নবী বললেন তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন এটা তো অসম্ভব। আল্লাহর নবী বললেন শোনো, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস পাবে। কটা? যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক রোজা রাখুক, ওই নারীকে কিয়ামতের মাঠে আল্লাহ জবাব নেবে, কঠিন আযাব হবে। 1 নাম্বার কি? ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী নামাজ পড়ে রোজা রেখে স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, কিন্তু স্বামীর সঙ্গেও কোনো কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব লানত, যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা খবরদার, জান্নাত যদি পেতে চান আপনি আপনার স্বামীকে ভালোবাসুন এবং স্বামীর কথা মতো জীবন যাপন করুন। স্বামীর পিতামাতাকে ভাই বোনকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসুন তাদেরকে। রাসূল বললেন ওই নারীর প্রতি আল্লাহর লানত গজব যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোন এই কথা বলবেন না। জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত, ঠিক না ঠিক? এজন্য এই বাচ্চাগুলো কোরআনে হাফেজ হয়েছে। বাপ সব এক বৈঠক দেব আলহামদুলিল্লাহ। আমি বহু জায়গায় পাগড়ি দিয়েতে যাই ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, আমি জিজ্ঞাসা করি এক বৈঠক কিনা, কারণ এক বৈঠক দিয়ে হাফেজ যখন হয় না তার একটা মানে ইয়াদের একটা ইয়ে থাকে। এই জন্য চেষ্টা করবেন ছেলেকে একদম কন্টিনিউ গোটা কোরআন শুনে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। এজন্য বাপেরা এই কটা বাচ্চা ছেলে কোরআনে হিফজ করেছে। এ কোরআন মুখস্থ করা সহজ জিনিস নয় গো বাপ। 28 পারা করে ছেড়ে দিয়ে পালিয়েছে মাদ্রাসায়, 28 পারা হিফজ করেছে পালিয়েছে। কত হাফেজ হিফজ করে ভুলে গেছে, কত নেবেন? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, কোরআনকে ইয়াদ রাখুন, কোরআন মুখস্থ করুন, কোরআনকে হেফাজত করুন। কিয়ামতের দিন এই হাফেজ সাহেবদেরকে আল্লাহ পাক বলবেন, জান্নাতের প্রথম সিঁড়িতে দাঁড় করিয়ে দিয়ে বলবেন, ও আমার কোরআন হেফাজতকারী ব্যক্তি, তুমি আজকের জান্নাতের সিঁড়িগুলো একটা একটা করে ভাঙো আর কোরআন তেলাওয়াত করতে থাকো।
আবু বকর, ওমর, ওসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। বাবা এই 500 টাকা দিয়েছে, আর একজন 500, 4000 টাকা হয়েছে। এই দেখেন 5 নাম্বার দলিলটা শুনে নিন। সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। 5টা জিনিস কারোর বলার ক্ষমতা নেই। আরেকটা হলো কি জানেন? ইসলামের বুনিয়াদ হলো 5টা। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। হাতের আঙ্গুল হলো 5টা। বাবা 5 নাম্বার ব্যক্তি কে আছে 1000 টাকা দান করবে। মনে রাখবেন, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হলো অ্যারাবিক। অ্যারাবিক শিক্ষা আপনার ছেলেকে দিতে হবে। সাথে সাথে হলো মাদার ল্যাঙ্গুয়েজ কি আপনার বাংলা, মাতৃভাষা বাংলা, বাংলাটাও শেখাতে হবে। আবার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, ভারতের জাতীয় ভাষা হিন্দি, সেটাকেও জানাতে হবে। সাথে সাথে আপনাদের বলে দিচ্ছি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটাও জানাতে হবে। সুতরাং কম্পিউটারও জানতে হবে। একটা ছেলেকে চেষ্টা করবেন এইগুলো শিখিয়ে দেন, দেখবেন ওর ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না। আমরা অনেক সময় এগুলো লক্ষ্য করি না। মনে রাখবেন এই কোরআনে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, আর এই কোরআনে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত সংখ্যা? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মনে রাখবেন বাংলা একটা কথা আছে, শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলা একটা কথা আছে, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। দেখুন কোরআনে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ নবী 621 খ্রিস্টাব্দ রজব মাসের 27 তারিখে নবী আমার মেরাজে গিয়েছিলেন। আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, জান্নাত জাহান্নাম সবই আল্লাহ দেখালেন। এই মাসেই রোজা নামাজ সবই এসেছিল, মনে রাখবেন ওই রজব মাসে। সুতরাং মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। ঠিক না বে ঠিক? মনে রাখবেন, এজন্য কোনোদিন কোনো আলেমকে বেইজ্জতি করবেন না, তাওহীন করবেন না। এর ফল আপনাকে ভুগতেই হবে। একদম বাস্তব কথা বলেছি। রাসূলুল্লাহ মানে যত নবীদেরকে যারা অপমানিত লাঞ্ছিত করেছে, তারা পৃথিবীতে শান্তিতে থাকতে পারেনি। কোনো আলেমকে, হাক্কানি আলেমকে যদি বেইজ্জতি করেন, বাজে কথা, কটু কথা বলেন, বাপেরা তার জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথাগুলি আপনারা মাথায় রাখবেন। বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। বাড়িতে যখন প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। চলুন পেছনে একটা হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবু সালাম আল ফাসলুস সানি। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে একবার জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? তৎক্ষণাৎ নবীজি বললেন, 2টি। ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা, ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা আমাকে চেনেন বা না চেনেন, আর আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আবার একবার বলা যাবে? আরেকটা দলিল, 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। তাই আমি কারোর সঙ্গে কোনো কথা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কষ্ট করে আরামে বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু
والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? কি নিতে চান কোরআন থেকে বলুন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আফটার লাইফ, আফটার লাইফ, জান্নাত, জাহান্নাম, কি নেবেন? সবই রয়েছে এই কোরআনের ভিতরে। অন্য একটি আয়াত দিয়ে আল্লাহ সুন্দর করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছে। দেখুন 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য উদাহরণ সহ সুন্দর করে বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে। ঠিক না বেঠিক? ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে। তাই অনুরোধ করে বলছি, কোরআনের আলোচনা শুনতে আসার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবীর উপরে দরুদ পড়লাম কেন? কোরআনের দলিল, হাদিসের দলিল। কোরআনের কোথায় আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাজদার। চলেন পেছনে একটি হাদিস কয়েক কথা। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। আরেকটা দলিল, আল্লাহর রাসূলের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা রওয়ায়েত, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আরেকটা হাদিস, আচ্ছা বাবু, আমরা সবাই জান্নাতের আশা করি তো? বলুন না, জান্নাত কার আশা করে? শেষ। আজকে আমার বক্তব্যের শুরুতে আমি 4টে শব্দ বলবো আপনাদের। বক্তব্যের শুরুতেই 4টে শব্দ আপনাদেরকে বলবো, আর ঘুরিয়ে ঘুরিয়ে ওই 4টে শব্দকে আমি টার্গেট করব। কি? শুনে নিন। প্রিয়জন, প্রয়োজন। কি বললাম? প্রিয়জন, প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, আর উদ্ধার হয়ে গেছেন, আল্লাহকে ভুলে গেছেন, এটা হলো প্রয়োজন। আর প্রিয়জন যে হবে সেই ব্যক্তি আল্লাহর মাকবুল মঞ্জুর বান্দায় পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো প্রিয়জন প্রয়োজন এই শব্দটা মাথায় রাখো। 2 নম্বর শব্দ বলছি, আবেগ আর বিবেক। কি বললাম? আবেগ আর বিবেক। কোরআনের দলিল দেব, চিন্তা নেই বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। 2 নম্বর শব্দ বললাম, আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। নাম্বার 3 নম্বর শব্দ, ভালোবাসা ভালো লাগা। ভালোবাসা ভালো লাগা। ভালো লাগাটা চিরস্থায়ী নয়, ভালোবাসাটা চিরস্থায়ী, এটা মাথায় রাখবেন। নাম্বার 4 নাম্বার, ইতিহাস আর পরিহাস। কি বললাম বাবা একটু বলেন? ইতিহাস আর পরিহাস। পরিহাস কাকে বলে? পরিহাস মানে হচ্ছে ঠাট্টা। কি বললাম বাবা? ঠাট্টা। ঠাট্টা ঠাট্টা বিদ্রুপ করাকে বলা হয় পরিহাস। এজন্য বলছি মাদ্রাসার ছেলেদেরকে বলছি বাপেরা, মাদ্রাসার ছেলেদেরকে বলছি বাপেরা, জীবনে যদি উন্নতি করতে পারো তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। ঠিক না বেঠিক? মাদ্রাসার ছেলেদেরকে বলছি, স্টুডেন্টদেরকে বলছি, জীবনে যদি উন্নতি করতে পারো তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারো তাহলে সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। আমি কি বোঝাতে পারলাম? 4টে শব্দ মাথায় রাখুন, তবে বুঝতে পারবেন। হাদিসটা এবার বলি। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন জি হ্যাঁ। নবীজি বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ। আল্লাহর নবী বলে দিলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার, তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী আমলকারীর জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার, ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। এর পেছনে একটা হাদিস, হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়েও হয়। চলুন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে? পেছন থেকে